আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিটি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বটবটির একটা রেসিপি। তবে রান্না করলে অনেক টেস্ট হয়। প্রথমে আমি বটবটিগুলো কেটে নেব। এভাবে সবগুলো বটবটি কেটে নেব। বটবটি কাটা হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব আলু। তার জন্য আলুটা আমি প্রথমে ছুলিয়ে নিব। আলুগুলো ছুলানো হয়ে গেছে, এখন আমি কেটে নেব। আলুগুলো আমি এভাবে চিকন চিকন করে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছুলিয়ে ভালো মতো ধুয়ে কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো বেছে নেব। সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে বেছে নেব। মাছটা আমার বাছা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। চলে যাব রান্নায়। তারপর চুলায় বসিয়ে দিব একটা কড়াই, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা। তারপর আমি মশলাটাকে ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছ। মাছগুলি কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা বটবটি আর আলু। এবার ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি এখানে কম দিব, তরকারিটা আমার শুকনা শুকনা হবে। ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।